কিছু টাকা লাগবে। এত এত টাকা লাগে কেন তোমাদের? তোর বাবারে ডাক্তার দেখানো, তাছাড়া বাজারও করতে হবে বাবা। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? আমরা তো তোমার টাকা বেশি মনে করো। টাকা লাগবে না, তুই এইভাবে কথা বলছিস। এই যে শুরু হয়ে গেছে বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। আর এই যে বাবা, আপনিও তো কিছু করতে পারেন। থাক বাবা, ভুল হয়ে গেছে, টাকা লাগবে না। I'm so sorry, actually I'm so sorry. কি হা করে তাকিয়ে আছো কেন? আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে থেকে। আচ্ছা, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। মামা এখন পানি খান, অনেক গরম তো। এই কোন প্রশ্নের মামাই লাগে আমরা? তোর কাছে পানি চাইছি আমি? একটা থাপ্পড় মারবো তোর বাচ্চা, যাই এখান থেকে। থামো না, আসি। যা যা যা। তুমি এমন করলে কেন? কথার মাঝখানে এসে পানি সারতেছে, আমি পানি চাইছি নাকি ওর? কথা মাঝখানে আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? তুমি এত রুড ক্যাবটাই নষ্ট করে দিচ্ছ। নীলা, নীলা, নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। যা, নেক্সট টাইম যদি আরেকদিন দেখছি এরকম কাফে, আমার সামনে থেকে যাও, গেট আউট। স্যার আমি এখনই ফোন করতেছি। তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম, রাত তো অনেক হলো, কখন আসবি? কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। আর আমি কি বাচ্চা যে আমার জন্য খাবার নিয়ে তুমি বসে থাকবা? তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম তো, সেই জন্যে। ঘুমাও, আর আমার জন্য বসে থাকতে হবে না, এত চিন্তা করতে হবে না আমার জন্য। ফোন রাখো তাড়াতাড়ি। তুমি কোথায় আছো সেটা বলো তো। আমার তো আর বাপের জমিদারি না, এই যে ঘরে বসে বসে খাবো। অফিসের বাইরে মিটিং আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং করো, মিটিং শেষ করে আমাকে ফোন দিও। ওকে, যান, বাড়ি গিয়ে কল দিচ্ছি। বাই। বাবা আইসিস? এখনো জেগে আছো? আমি তোমায় ঘুমাই যাইতে বলছি না? তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? না পারলে আমার টাকা দিস, আমি নিয়ে যাবো। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? আমি এগুলা নিতে পারতেছি না। একদম সাফ সাফ বলে দে, আমি কারো দায়িত্ব নিতে পারবো না। আমার একটু কথা বল, তুই প্রেমটা কেমনে করলি? কি হলো? দেখ, এটা কি সুন্দর। তাকাস না, তুই ওকে ভাবি ডাকবি। হ্যাঁ, না তুই ডাক। কি বলছে? তুই কি বলছো? নীলা, তোমাকে অনেক পছন্দ করি, তো তুমি আমার গার্লফ্রেন্ড হবা? ফুলটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। এই তোর আমি কতবার কইছি তুই নীলার পিছে ঘুরবি না? কেন বলবো? তুমি পছন্দ করি না? কারণ নীলা তোকে পছন্দ করে না। কোথায় নিয়ে আসলাম? এবার চোখ খুলতে পারবি। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার। এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছো? তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। শুধু হ্যাঁ বল। বাবা, এই প্রেম বিষয়ে তোর তো নোবেল পাওয়া উচিত। গেলাম আমি। বাবা, তোর লোক কিছু জরুরি কথা ছিল। কি বলবো তাড়াতাড়ি বলো। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলে দিতে চাইছিলাম আর কি। মানে তার মানে আমার টাকা দিতে হবে, এই তো? আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? ঠিক আছে, মিলে দিতে হবে না। কেন? না থাক, টাকা লাগবে না। এখন আবার ঢং করে। চল গিয়ে দেখি। আমার ভালো লাগছে। হাতটা দেন, হাতটা দেখি। প্রেমে ব্যর্থ হয়েছিলি না? এই যে ব্যর্থ হয়েছিলি সব দেখে ফেললাম। আর আমার অতীতে সবকিছু বলে দিছে, দোস্ত চল। আরে কি করতেছ? ও তোর নীলার কথাও বলে দিছে, চল একবার দেখে দেখ, একবার আয় দোস্ত। কি করতেছ ভাই? ওরা একবার দেখ না। আর দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনি মরে যাচ্ছেন। আসলে কি হাত থেকে কিছু বোঝা যায় নাকি? পাপের শাস্তি, আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে শরীরে, বিপদের মধ্য দিয়ে আপনার মৃত্যু নিশ্চিত। এই ছাড় ছাড়, জান। হেই, মরে যাবে।
ওখানে সবাই নাচানাচি করতেছে বস, আপনাকে আমরা অনেক মিস করতেছি, চলেন আমাদের সাথে। তুমি যাও, আমি আসবো। আপনাকে কিন্তু এভাবে আমি কখনো দেখি নাই। আপনি এত হাসি খুশি মাইন্ডের একটা মানুষ, আপনি এত এত টাকা খরচ করে বাড়ি গিয়ে নাচানাচি করেন। আমি ওকে, যাও, আমি একটু পরে আসছি। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে। আপনি মরে যাচ্ছে, পাপের শাস্তি। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এতগুলা ছেলে মেয়ে জন্ম দিছো কেন? জন্ম দিছো, খাওয়াইতে পারো না? একটা থাপ্পড় মারবো বাচ্চা, যাই এখান থেকে। মানে আমি বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে এরকম হামলা করা গেল। আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুনি। মানে আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? বাবা, বাবা তুমি মাফ করে দাও বাবা। কি অপরাধ করেছিস তোকে মাফ করবো? তোমার সাথে বাবার সাথে ভাই বুকুর সাথে আমি জানি। সন্তানের খারাপ ব্যবহার কচু পাতার পানির মতো রস করে পড়ে যায়। তোমাদের টাকা লাগবে না? এই টাকাটা রাখো বাবা। তোমার শরীর খারাপ বাবা, মা কালকেই বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। চল, যা লাগে ভাই, আরো অনেক টাকা আছে। শান্ত হ। তুই শান্ত। এমন করছিস কেন? আমি শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করে। আমি সবার কাছে হাত জোর করে খুঁজেছি। আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিন। বস, আপনার কি কোনো কারণে মন খারাপ বা কিছু হয়েছে? আমার কিছু হয়নি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ মাফ করে দিও ভাই। আপনি কেন আমার কাছে মাফ চাচ্ছেন? প্লিজ মাফ করে দিও ভাই। বস, এই যে ফর্মটা আপনার একটু ফোন করতে হবে, আর ব্লাড টেস্ট করে কালকের ভিতরে ব্লাড টেস্টের রিপোর্টটাও লাগবে। আর কেমন আছেন স্যার? কাজ তো পুরো কমপ্লিট। আপনি এটা রাখেন। তো আমি খুশি হয়ে তাড়াতাড়ি এটা নিয়ে আসলাম সাথে। শোনেন, আপনার কাজ হলে এমনিতেই হবে, এইগুলা লাগবে না প্লিজ। আপাতত ব্লাড স্যাম্পলটা দেখ, তারপরটা পরে দেখি। হ্যালো, ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে কিভাবে কেন ইগনোর করতেছো? এরকম বদলে গেছো কেন? আমার দম বন্ধ হয়ে আসতেছে, কিছু তো বলো। নামাজে ছিলাম। হঠাৎ কি এমন হলো যে তুমি এত পরিবর্তন? আমি তো তোমাকে বললাম আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় নাই। তুমি প্লিজ আমাকে আর ফোন দিবা না, প্লিজ।